আমাদের কেউ নাই, এর জন্য আজ ফুল টুল কিনতে পারি না। এখন সময় যখন সকাল 10:30, বের হলাম ঢাকা নীলক্ষেতের উদ্দেশ্যে। ওই দিন তো একটা বই কিনছিলাম, এখন বাকি বইগুলা কিনতে হবে। কয়দিন বৃষ্টি হয় না, দেখেন রাস্তাটা কত সুন্দর শুকনো হয়ে গেছে। আর এর আগে যখন ভিডিওতে দেখছেন, এখান দিয়ে গেছি পুরো রাস্তা কাদা কাদা অবস্থা, পুরা পানিতে জলাবদ্ধতার একটা পরিস্থিতি ছিল। আর এই জায়গায় আসার সময় দেখছিলাম যে একটা পুলিশ দম্পতি বাইক নিয়ে পড়ে আছে পানিতে, তো তাই দেখা যায় নাই। আর ভাঙাটা তো একদম পানিতে ঢেকে ঠেকে ছিল, এর জন্য দেখা যায় নাই। গতকালকে পর্যন্ত বৃষ্টি ছিল, ভাবছিলাম যে আজকেও নাকি বৃষ্টি থাকে, আজকে নাকি ক্যান্সেল হয়ে যায়, কারণ গত শুক্রবারে এইভাবে ক্যান্সেল হয়ে গেছিলো, যাইতে পারি নাই। তা আজকে মোটামুটি রোদ উঠছে, আশা করি বৃষ্টি হবে না, ভালোই ভালোই চলে যেতে পারবো। আর এই রাস্তাটা নাকি ঠিক করছে, ঠিক করার পর আমি এখন আসি নাই, দেখি সামনে গিয়ে কতটুকু কি ঠিক করছে। আর আমার মিটারের যে ব্যাপারটা ছিল, মাঝখানে পুরো ডেড হয়ে গেছিলো একা একা। আজকে আবার দেখি মানে ডেড হওয়ার পর 2 দিন বাইক চালাই নাই, বাসায় রেখে দিয়েছিলাম। পর আজকে যখন সকালে আবার স্টার্ট দিলাম, ওয়ার্ম আপের জন্য বাইকটা দিলাম, তখন দেখি আমার মিটার আবার ঠিক হয়ে গেছে। এখন মিটার কি চেঞ্জ করবো নাকি কিছুদিন পরে চেঞ্জ করবো, এটাই বুঝতেছি না। দেখি কি করা যায়। এখন আপাতত এভাবে চালাই, যদি আবার পরবর্তীতে ঝামেলা দেখা যায় তাহলে একদম চেঞ্জ করে ফেলবো, এখন এটাই ভাবে থাক। আর আজকে রোদের কারণে গরমটা প্রচুর পরিমাণে পড়বে, যা বুঝতে পারছি। এর জন্য পুরো ফুল হাতা গেঞ্জি টেঞ্জি পরে, হাতে গ্লাভস টাভস পরে বের হয়েছি, যাতে হাতে রোদটা না লাগে। এই গরমে হাতে যখন রোদ লাগে বাইক চালানোর সময়, তখন যেমন লাগে হাত পুড়ে যাচ্ছি গরমে। আর গ্লাভস না পরলে তো হাতের এই অংশটুকু বের হয়ে থাকে, এটা তখন মানে ঝলসে যায় একদম। চলে আসছি বেরিবাদের রাস্তায়। আজকে শুক্রবার যদিও, তারপরও গাড়ির একটা চাপ আছে। শুক্রবারে তো নর্মালি ফাঁকা থাকার কথা, কিন্তু আজকে শুক্রবারেও প্রচুর একটা গাড়ির চাপ পাচ্ছি এই জায়গায়। বড় বড় গাড়ি প্লাস এরকম প্রাইভেট কার, আর অটো তো আছে। এখন অটোর ব্যাপারে কিছু বলার নাই, হাইওয়ে এখন ওদেরই দখলে। হাইওয়ে কেন, বাংলাদেশের সব রাস্তায় এখন অটোর দখলে। আর নদীটা দেখেন, নদী দেখাতে যে এখন অ্যাক্সিডেন্ট হইতাম, যাক পরে দেখাই। শুক্রবার আজকে সকাল সকালই বাইর হয়েছি যেন তাড়াতাড়ি কাজটা ছেড়ে চলে আসতে পারি, রাস্তাঘাট ফাঁকা পাই। কিন্তু তারপরও একটা গাড়ির চাপ আছে এই রাস্তায়। এখন ঢাকার নীলক্ষেত বা নিউ মার্কেটের দিকে কেমন জ্যাম তা জানি না, ওটা গেলেই দেখতে পারবো। আর আসার সময় সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম, ক্যামেরাটা অন ছিল না বিধায় আপনাদেরকে অ্যাক্সিডেন্টটা দেখাইতে পারি নাই। 2টা ট্রাক সংঘর্ষ করছে, একটা ট্রাকের চাকা খুলে গেছে। এটা এই বেরিবাদের রাস্তার নিত্যদিনের একটা ঘটনা। এটা আমি যখনই এই রাস্তায় আসি প্রায় প্রায় আমি এখানে অ্যাক্সিডেন্ট দেখতে পাই। এই রাস্তায় বিশেষ করে রাতের বেলা বেশি অ্যাক্সিডেন্টগুলো হয়, এবং সেগুলো আমরা দিনের বেলা যখন যাই তখন এগুলো দেখতে পাই যে রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে সব মিলে রাইডটা এনজয় করতেছি। 2 দিন বাইক চালাই নাই, আজকে বের করছি, তো এটা নিয়েও একটু ভালো লাগা কাজ করতেছে। 2 দিন বাইক বার করি নাই, তখন আরে সব কিছু বোরিং বোরিং লাগতেছিল, শুধু বাড়ি দোকান এইটাই চলতেছিল। তো আজকে বাইকটা বার করে রিফ্রেশ লাগতেছে। এমনিতেও যারা বাইক চালালে এমনি রিফ্রেশমেন্ট হয়ে যায় আমরা। এই রাস্তাটার 2 পাশে এই গাছগুলোর জন্য আরও রাস্তাটার সৌন্দর্য বেড়ে যায়। যদি পুরো রাস্তাটা এইরকম গাছ দিয়ে ঘেরা থাকতো এবং নিচে সুন্দর ছায়া থাকতো, তাহলে ভাবেন যে কত সুন্দর একটা পরিবেশ থাকতো এবং কত সুন্দর একটা ভিউ হইতো। শুধু 2 পাশে গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা, এবং গাছের ফাঁকা দিয়ে হালকা হালকা রোদের ছোঁয়া এবং পুরা ছায়ামণ্ডিত রাস্তা। আরে দেখতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো আর কি। রাস্তার 2 পাশে গাছ থাকা ভালো, আমরা যারা গাড়ি টাড়ি চালাই তারা ছায়ার ভিতরে থাকতে পারি এবং দেখতেও সুন্দর লাগে, পরিবেশটা সুন্দর লাগে, ধুলা টুলা কম হয়। আমার মতে সব রাস্তার ধারেই এরকম গাছ টাছ লাগাই দেওয়া দরকার, যেগুলো পরবর্তীতে বড় বড় গাছ হবে এবং এইভাবে ছায়া দিবে। প্রচুর পরিমাণ ধুলা খাচ্ছি আজকে এই গাড়িগুলোর কারণে, এবং রাস্তায়ও প্রচুর ধুলা। সাইডের যে বালিগুলো আছে এগুলো রাস্তার ভিতর চলে আসে, এগুলো এসে ধুলার সৃষ্টি করে। ধুলাগুলো সরাসরি মুখে লাগতেছে। আজকে মাস্ক পরি নাই, ব্যান্ডেনা পরছি মাথায়, মুখেও ব্যান্ডেনা দিই নাই, এর জন্য ধুলাগুলো সব সরাসরি মুখে লাগতেছে। এমনিতে গাড়ি অনেকগুলো দেখা গেলেও মানে জ্যামে আটকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি হয় না। গাড়ি আছে ঠিকই, কিন্তু সবাই রানিংয়ে যাচ্ছে। মানে একটা যে আছে না যে গাড়ির কারণে আটকে গেছি, যেমন এমনি নর্মাল দিনে আসলে গাড়ির কারণে আটকে যায় বা
হালকা পাতলা জ্যামে পড়ে যায়, ওরকম কোনো পরিস্থিতি হয় নাই। গাড়ি আসে কিন্তু আমি নর্মালি যেতে পারছি, একবারও থামতে হয় নাই। তো এই ব্যাপারটা ভালো লাগতেছে যে থামতে হয় নাই, বলতে বলতে আবার থামতে হচ্ছে কেন। সামনে নাবিলের বাসটা দাঁড়ায় আছে, এর জন্য একটু স্লো হয়ে গেছে। যেহেতু সরু রাস্তা, এর জন্য বাস যদি রাস্তায় দাঁড়ায় পুরো রাস্তাটা মানে জ্যাম হয়ে যায়, তখন বাধ্য হয়ে পিছের গাড়িগুলার দাঁড়াইতে হয়। বলতেছে বই কেনার পর্ব, বইয়ের দোকানে আসছি, বইয়ের লিস্ট দিছি, কিছু কিছু বই আসতেছে, আসার পরে বাকিগুলা নিব আর কি। এখন যেগুলো নিচে দেখাচ্ছি তারা এই বইগুলো নিচ্ছি, লিগাল সিস্টেম অফ বাংলাদেশ, জুরিসপ্রুডেন্স, আরো 4টা বই আসতেছে। তো সবগুলো একসাথে নিয়েই দেখি কত পরে। আর এই হচ্ছে বইয়ের দোকান আছে এখন। সব কেনাকাটা শেষ, বই কিনতে গেছিলাম, বই টই কিনা শেষ, কিনে একটু ঘুরলাম, একটু মার্কেটের ভিতর রাউন্ড টাউন দিলাম, দেখলাম কিছু একটা ভালো লাগে নাকি। তেমন কিছু চোখে বোঝে নাই, কিন্তু অনেক নতুন কালেকশন আসছে মার্কেটে, ওগুলো পরে দেখা যাবে। তো আজকে যেই উদ্দেশ্যে আসছিলাম বই কেনার, সব বই কমপ্লিট। এই সেমিস্টারের যত বই দরকার সবগুলো কিনছি, এরপরে আবার যখন লাগবে তখন আবার বইয়ের জন্য আসতে হবে। সকালে তো সকাল টাইমে আসছিলাম, তাই রাস্তাঘাটে একটু গাড়ির চাপ ছিল। এখন যেহেতু দুপুর টাইম, রাস্তাঘাটে তেমন একটা গাড়ির চাপ টাপ নাই। সংসদের সামনে দিয়েও মোটামুটি ফাঁকাই আছে, টেনে টেনে চলে যেতে পারতেছি। আশা করি বাসায় যেতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি চলে যাব। এরপর আবার বিকালে এলাকায় কিছু খেলা টেলা আছে, এগুলো দেখতে বার হবো আর কি। ফাঁকা রাস্তা পাইলে ভালোই লাগে, ঢাকা শহরের রাস্তা যখন ফাঁকা পাই মনটা তখন এমনি ভালো হয়ে যায়। কারণ ঢাকা শহরে যখন আসি তখন এরকম ফাঁকা রাস্তাঘাট পাই না, মানে আমি যেই টাইমে আসি আর কি, ওই সময় ফাঁকা রাস্তা পাওয়া যায় না, খুব কম থাকে। আর সাপ্তাহিক দিনে আসলে তো কথাই নাই, শুক্রবার বাদে আসলে তখন দুপুর কি আর সকাল কি, তখন সবটা একই রকম। আজকে শুক্রবার দুপুর, আবার দুপুর টাইম, এর জন্য রাস্তাঘাট ফাঁকা। ফাঁকা রাস্তায় রাইডগুলো এনজয় করতেছি। আবার টানাটানি করলে আবার মামলা টামলা খাবো নাকি, কোথাও ক্যামেরা ট্যামেরা আছে? এখন তো ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তা পাইলেও টানতে ভয় লাগে, যে কখন যেন মোবাইলে মেসেজ চলে আসছে যে মামলা খেয়ে গেছে। প্রাইভেট কারের এখানে লুকিং গ্লাসটা আমার ভালো লাগতে, মানে সুন্দর দেখেন। লুকিং গ্লাসের উপর আরেকটা ছোট্ট লুকিং গ্লাস লাগাইছে, দেখতে সুন্দরই লাগতেছে জিনিসটা। চলে আসছি বিজয় সরণি। এরকম রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। এখানে কি ছোটখাটো জ্যাম খেয়ে গেলাম মনে হয়, সিগন্যাল খেয়ে গেছি একটা। পাশে সুন্দর ফুল টুল বিক্রি করতেছে। আমাদের কেউ নাই, আমাদের কেউ আছে ফুল দেওয়ার মতো ভাই? আমাদের কেউ নাই, এর জন্য আজ ফুল টুল কিনতে পারি না, না হলে এরকম ফুল আমরাও কিনতাম। এগুলা ব্যাপার না, আমাদের ভাগ্যে নাই। একদম পরবর্তীতে লাইট পার্টনারকে দিয়ে দিব। আমাদের সিগন্যালটা কখন ছাড়ে কে জানে, এখনো ছাড়তেছে না। সামনে যে সুন্দর ফাঁকা রাস্তা, ইচ্ছে করতেছে টান দিয়ে চলে যাই। 10 নাম্বার যাইতে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি চলে যেতে পারবো। মামা আমাদের কখন ছাড়বে, আমরা কখন যাব? ফাইনালি ছাড়ছে, যেতে পারবো। দেই একটা টান, পাকা হয়ে গেল রাস্তা। আমাদেরও সিগন্যাল ছেড়ে দিল। ফাঁকা রাস্তা টানতে মজাই লাগতেছে। আজকে তেমন একটা কাজ ছিল না, এই শুধু এই বই কেনার জন্য আসছিলাম। ঢাকা শহরের ব্যস্ততা পেরিয়ে চলে আসলাম এলাকার কাছাকাছি। এখন আছি উত্তরের সাইডে, মানে মাত্র মিরপুর 11 পল্লবী ক্রস করলাম আর কি। ক্রস করে মাত্র উত্তরের সাইডে ঢুকলাম, দিয়াবাড়ির এই সাইডে। এইখানকার রাস্তাটাই অন্যরকম ভাল লাগে, ফাঁকা, এক পাশে পুকুর বা খাল যেটাই বলেন, এই পাশেও পুকুর বা খাল, মাঝখানে সুন্দর রাস্তা, উপরে মেট্রো রেলের ছায়া, উপরে মেট্রো রেল, নিচে মেট্রো রেলের ছায়া, এবং রাস্তাটাও সুন্দর। যখন এই রাস্তাটা ভাঙা ছিল ভাই, এই রাস্তায় ভুলেও ঢুকতাম না, কিন্তু এখন যখন এই রাস্তাটা ঠিকঠাক হয়ে গেছে, একদম সুন্দর ভালো হয়ে গেছে, এখন এই রাস্তা দিয়েই চলতে ভালো লাগে। আমি চাইলে 10 নাম্বার দিয়ে গিয়ে ওই ভিতর দিয়ে বেরিবাদের ওই রাস্তা দিয়ে যেতে পারতাম, চিড়িয়াখানার সামনের রাস্তাটা দিয়ে। যাই নাই, আমি আজকে এই রাস্তা দিয়ে আসবো ভাবছি, মানে নিয়ত করছিলাম, তো এই রাস্তা দিয়ে আসলাম। চলে আসলাম উত্তরা দক্ষিণ, মাঝখানে তো উত্তরা সেন্টার। রাস্তা দিয়ে চলে আসলাম, ভালো লাগতেছে। রাস্তাটা ফাঁকা, যেহেতু নামাজের টাইম, নামাজ পড়তেছে, আর এই টাইমটা এই রাস্তা ফাঁকা থাকে, এবং আমরা ফাঁকা রাস্তা দিয়ে রাইড এনজয় করতে করতে যাচ্ছি আমাদের গন্তব্য, আমাদের বাড়ি।
কাজটা যেহেতু কমপ্লিট, আর তো এখন তেমন কিছু কাজ নাই, দেরি করি বা কি করবো, দুপুর হয়ে গেছে, বাসায় যাই, রেস্ট নেই। এখানে হচ্ছে কায়াকিং করার বোট টোট আছে অনেক কিছু। আপনারা যারা বোটই করতে চান, বোট চালাতে চান বা কায়াকিং করতে চান, তারা এখানে আসতে পারেন। এই জায়গাটায় বসে একটু রেস্ট নিলেন, প্লাস একটু বোট চালানোর এক্সপিরিয়েন্স নিলেন। বিকাল টাইমটা এই জায়গাটা জমে, দুপুরে সকালে এতটা জমে না। দুপুরে তো জমেই না, কারণ দুপুর হচ্ছে গরম, প্লাস এই টাইমে কেই বা ঘুরতে পারবে। বিকালে দেখবেন এগুলো পুরো জমজমাট, এখানে মানুষের ভিড়, তখন এতটা ফাঁকা পাবেন না, প্লাস রাস্তাও থাকবে তখন বিজি। চলে আসছি উত্তরা সেন্টার, এখান দিয়ে বামে চলে যাব আমাদের গন্তব্যের দিকে। রাস্তা যেহেতু ফাঁকা, তাই তাড়াতাড়ি চলে আসছি। এখানে একটা বইয়ের দোকান আছে, বইতে বিক্রি করে মেবি। একবার যখন রাতের বেলা গরুর হাট, মানে তখন কোরবানির ঈদের সময় ছিল, সামনে তো গরুর হাট বসছিল, সামনে পিছনে পুরোটাতে গরুর হাট ছিল। এখান দিয়ে যখন যাচ্ছিলাম রাতে, রাস্তায় একেতে ছিল বৃষ্টি, আবার ছিল গরুর হাট, রাস্তা কাদা, প্লাস গরুর গোবর টোবরে একদম একাকার, আর মানুষ গরু টরু নিয়ে যাচ্ছিল, এমন পরিমাণ জ্যাম ছিল। এইটুকু রাস্তা পার হইতে না হয় আমার 2 ঘন্টা সময় লাগছে, এত পরিমাণ জ্যাম ছিল, আবার বৃষ্টি। ও সুন্দর একটা ঘোরা তো বেঁধে রাখছে এই জায়গায়। আরেকটা আছে, মানে অল্প একটু জায়গা পার হতে 2 ঘন্টা সময় লেগে গেছে জাস্ট এই ভিড়ের জন্য। আর কিছু কিছু তো পাগলা গরু আছে, এসে দেখি পিচ দিয়ে মাইরা দেয়, গুতা দেয়, কি করে না করে ভাই, পুরো আতঙ্কে ছিলাম কখন যেন আমার বাইকের কিট টিট ভেঙে ফেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে। কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও না নিয়ে আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং প্রত্যেকে টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। বাই বাই।